স্বাগত সমকাল লাইভে। দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছি কমলাপুর রেল স্টেশনে, যুক্ত রয়েছি আমি রবিউল রাজু। দর্শক, দেখতে পাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা, এবং সকাল থেকে রাজধানীতে এখন পর্যন্ত মোট 18টি ট্রেন এসেছে এবং ছেড়ে গিয়েছে 17টি ট্রেনের মধ্যে 2টি ট্রেনের শিডিউল বিভাজের খবর আমরা এর মধ্যে পেয়েছি। এবং এই মুহূর্তে যারা যাত্রীরা আসছেন সেটা হচ্ছে উপকূল এক্সপ্রেস ট্রেন। এটি মূলত নোয়াখালী থেকে ছেড়ে এসেছে এবং সেই ট্রেনের যাত্রীরা এই মুহূর্তে তারা প্ল্যাটফর্ম ত্যাগ করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই তারা ট্রেন থেকে নেমেছেন। আমরা কয়েকজন সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন অনেকটাই নির্বিঘ্নে তারা এসেছেন, এবং যেমনটি জানাচ্ছিলাম যে তারা যে যথাসময়ে যে ট্রেনের শিডিউল, সেই শিডিউল অনুযায়ী তারা মূলত বলছেন যে সেটি ছেড়ে এসেছে। এবং সেই সঙ্গে যাত্রীদের মধ্যে আমরা ঈদ যাত্রা শেষে যে একটি উদ্দীপনা, যে একটি উৎসাহ, সেটি আমরা দেখতে পাচ্ছি। মূলত আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, ঢাকায় যেভাবে প্রবেশ করছেন একই সঙ্গে কিন্তু যারা ঢাকা ঈদ করেছেন তারা কিন্তু এই মুহূর্তে আবার ঢাকা শহর ছাড়ছেন। আমরা এমনটিও কিন্তু এই মুহূর্তে কমলাপুরে দেখতে পাচ্ছি, এবং দুই দিকের যাত্রীরাই কিন্তু অনেকটাই নির্বিঘ্নে যাত্রা করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে সকাল থেকে মোট 18টি ট্রেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে কমলাপুরে প্রবেশ করেছে, এবং 17টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গিয়েছে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে। এবং যাত্রীরা খুব নির্বিঘ্নে মূলত তারা আসছেন, প্রবেশ করছেন, এবং আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু যারা ঢাকা ছেড়েছেন ঈদের আগেই স্বজনদের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ করতে ঢাকা ছেড়েছেন, গ্রামে গিয়েছেন, তারা মূলত আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাদের, আজ ঈদের পঞ্চম দিনেও কিন্তু অনেকে রাজধানী ঢাকা ছাড়ছেন। আমরা কমলাপুরে এসে যেমনটি দেখেছিলাম যে অনেকেই কিন্তু মূলত যারা ঢাকা ঈদ করেছেন তারা এখন ঢাকা ছাড়ছেন, এবং যারা আগেই ঢাকা থেকে গ্রামে ঈদ করতে গিয়েছেন তারা কিন্তু এক এক করে এখন আবার শহরে অর্থাৎ ঢাকায় ফিরছেন। আমরা এমনটি দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে যে ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছে সেটি হচ্ছে মূলত উপকূল এক্সপ্রেস, সেটি নোয়াখালী থেকে ছেড়ে এসেছে, এবং সেই ট্রেন আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা রয়েছে ট্রেনে থেকে তারা নেমে আসছেন, এবং অন্যান্য যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু আবার ট্রেনে প্রবেশ করছেন। এবং সব কিছু মিলিয়ে আমরা যেমনটা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা বলছিলেন যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি, সেই বিষয়ে অনেকটাই তারা নির্বিঘ্নে যাত্রা করছেন, এবং সেই সঙ্গে যাত্রীরা কিন্তু এক এক করে তারা রাজধানীতে প্রবেশ করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে ঈদ আনন্দ উপভোগ করে পরিবারদের সঙ্গে তারা মূলত রাজধানী ঢাকায় প্রবেশ করছেন। এবং যেহেতু এখনও বেশ কিছু সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ রয়েছে, এবং আজ এবং আগামীকাল সাপ্তাহিক ছুটি হওয়ার ফলে এখনও অনেকেই ঢাকায় প্রবেশ করছেন না। সেদিক তুলনায় যারা আগে টিকিট কেটেছেন তারা মূলত ঢাকা প্রবেশ করতে শুরু করেছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের লাইভের মাধ্যমে। এবং আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, ঈদ যাত্রায় অনেকটাই নির্বিঘ্নে যারা আসছেন তারা বলছেন যে অনেকটাই স্বস্তি নিয়ে তারা ঈদ যাত্রায়, এবারের যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রা তারা যাত্রা করছেন, এবং যাত্রীদের মধ্যে ব্যাপক আমরা একটি উৎসাহ দেখতে পেয়েছি। এবং সকাল থেকে যদি বলতে হয়, কমলাপুর রেল স্টেশনে মোট 18টি ট্রেন বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, এবং 17টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গিয়েছেন আমরা খবর নিয়েছি। এবং এর মধ্যে 2টি ট্রেন মূলত শিডিউল বিপর্যয়ের খবর যাত্রীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এবং যাত্রীরা কিন্তু যারাই আসছেন নির্বিঘ্নে কিন্তু তারা প্ল্যাটফর্ম ত্যাগ করছেন। দর্শক, দেখায় আপনাদের যাত্রীদের যে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে তারা কিন্তু আবারও ঢাকায় প্রবেশ করছেন। এবং আমরা যদি একটু দেখাই, যাত্রীদের ধীরে ধীরে কিন্তু বেশ চাপ লক্ষ্য করা যাচ্ছে কমলাপুর স্টেশনে, এবং সেই সঙ্গে যারা ঢাকা ঈদ করেছেন তারাও কিন্তু ঢাকা ছাড়ছেন, আমরা এমনটিও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে ঈদের আজ পঞ্চম দিন, এবং সেই পঞ্চম দিনে এসে কিন্তু যাত্রীদের যে ঢাকামুখী হওয়ার যে চাপ সেটি অনেকটাই আজ সকাল থেকে কমলাপুরে লক্ষ্য করা গিয়েছে। সেই সঙ্গে যারা ঢাকা ঈদ করেছেন তারাও আবার গ্রামে ঈদ করার জন্য যাচ্ছেন, আমরা সেটিও আমরা
দেখতে পেয়েছি।